ইসরায়েলের চলমান আধিপত্যে আরব বিশ্বের কেউই আর নিরাপদ নয়। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে লেবানন, সিরিয়া, ইয়েমেনে হামলা চালানোর পর সবশেষ কাতারেও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আর ইসরায়েলি বাহিনীর এই আগ্রাসী মনোভাব দেখে এবার দেশটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব। তিনি জানিয়েছেন ইসরায়েলের পরবর্তী টার্গেট সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। হিজবুল্লাহর শীর্ষ নেতার এই হুঁশিয়ারি বার্তাই কি তাহলে মধ্যপ্রাচ্যে সংঘটিত হতে যাওয়া বিরাট এক যুদ্ধের ইঙ্গিত? ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম 10 সেপ্টেম্বর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে দেয়া এক ঐতিহাসিক টেলিভিশন ভাষণেই এসব বার্তা দেন। তিনি বলেন, তাদের প্রতিরোধী ইসরায়েলকে থামিয়ে রেখেছে। আগামীতে ইসরায়েল রিয়াদ ও আবুধাবিতেও হামলা চালাবে। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেমের সর্বশেষ এই বক্তব্য ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার এই প্রেক্ষাপটেই নতুন করে একটি অস্থিরতার চিত্র ফুটে উঠেছে। টেলিভিশনে দেয়া ওই ভাষণে কাসেম জোর দিয়ে আরো বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের একমাত্র কার্যকর প্রতিক্রিয়া হলো প্রতিরোধের প্রতি সমর্থন। এদিকে কাতারের দোহায় ইসরায়েলি বিমান হামলার প্রসঙ্গ টেনে কাসেম জানান, বৃহত্তর ইসরায়েল প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবেই এই আক্রমণগুলো ঘটছে এবং এই প্রকল্প অনুযায়ী উপসাগরীয় দেশগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। ইসরায়েলের এই কৌশল অবলম্বন করেই কাসেম অনুমান করেছেন ইসরায়েল আগামীতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালাতে পারে। অন্যদিকে ইসরায়েল গত 72 ঘন্টার মধ্যে উত্তর আফ্রিকার একটি ও মধ্যপ্রাচ্যের 5টি দেশে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে কাতার, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং গাজা। দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত হয়, যাদের মধ্যে রয়েছেন হামাস নেতা খালিল আল হাইয়ার পুত্র ও নিরাপত্তা কর্মকর্তারা। তবে এই হামলায় কাতারের রাজধানীতে একটি নজিরবিহীন ঘটনার জন্ম দেয়। আর এই হামলার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী আল থানি। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের এসব সামরিক অভিযান এবং হিজবুল্লাহ নেতার বক্তব্য একটি ইঙ্গিতই দিচ্ছে মধ্যপ্রাচ্য এখন এক বহুমুখী সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। জাতীয় ঐক্যের অভাব, সামরিক আগ্রাসন এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ পুরো এই অঞ্চলকে এক বিপজ্জনক মোড়েই নিয়ে যাচ্ছে। তাই তো শেখ নাঈম কাসেমের ভাষণে বারবারই উঠে এসেছে একটি বার্তা, প্রতিরোধী শেষ, প্রতিরক্ষা। এখন দেখার বিষয়, ইসরায়েলি এই আগ্রাসনের বিরুদ্ধে আরব বিশ্ব কি পদক্ষেপ নেয়। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।